হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমার নতুন একটা ভিডিওতে। আজকে আমি চলে যাচ্ছি কাঠমান্ডু থেকে পোখরাতে। এই ভিডিওটা আমার জন্য অনেক 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 স্পেশাল, কারণ আমি আমার লাইফে এত সুন্দর পাহাড় কখনোই দেখিনি। আমি ভয়েস ওভার দেওয়ার সময় আমার চোখ দিয়ে পানি চলে আসতেছিল, এত বেশি সুন্দর জায়গাটা। আমার মনে হতেছিল মানে এই জায়গাটায় যদি আমি থেকে যেতে পারতাম, জুম ঘরে একটা বাসা বানায়। আমার কাছে যদি আসলেই টাকা পয়সা থাকতো বা সামর্থ্য থাকতো, তাহলে আমি এই জুম ঘরে থেকে যেতাম সারা জীবনের জন্য। হ্যাঁ, এটা অনেক টাফ, অনেক কষ্ট। পানি আনতে হলে অনেক দূরে দূরে যাইতে হবে, খাবার পানি, বিশুদ্ধ পানির জন্যও এত কষ্ট করতে হবে, তাহলে নর্মাল ফুড বা মিলের জন্য কত কষ্ট করতে হবে। বাট এটা যখন আমি বাস দিয়ে যাচ্ছিলাম 8টা ঘন্টা, মানে সকালবেলা 6টার সময় আমি রওনা দিয়েছি বাসা থেকে, সরি হোটেল রুম থেকে, তারপর পৌঁছেছি প্রায় 2:30টার দিকে। এর মধ্যে বাসের মধ্যে আমি জাস্ট হাফ অ্যান আওয়ার ঘুমেছি, বাকি সবটা সময় জাস্ট আমি এই ভিউটা দেখছি, বই পড়ছি আর খাবার খাইছি। আই ওয়াজ জাস্ট অ্যামেজ, সারপ্রাইজ। যত রকমের সুন্দর সুন্দর ওয়ার্ড আছে, যতটা ইউজ করবো আমার কাছে মনে হবে সবগুলাই কম হইতেছে। মানে এত ভাল লাগছে আমার কাছে এই জার্নিটা। আমার কাছে এই জার্নিটা আসলে পুরা ট্যুরটা ওয়ার্থ ইট মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে এই যে আমি এত কষ্ট করে নেপালে আসছি, নেপালের সৌন্দর্য দেখে আমার কাছে মনে হচ্ছে যে এই ট্যুরটা আসলে এই বাসের ট্রাভেলটা আমার কাছে ওয়ার্থ ইট। আমি যদি প্লেনে যেতাম হাফ অ্যান আওয়ার জাস্ট উপর থেকে দেখতাম, আমার কাছে অত হয়তো ওয়ার্থ ইট বা সুন্দর লাগতো না। আপনি যদি কাঠমান্ডু থেকে পোখরা যেতে চান, তাহলে আপনাকে বাংলাদেশি যেহেতু, তাহলে লাগবে প্রায় 11,000 টাকা। আর আপনি যদি বাসে করে যেতে চান, সবচেয়ে ভালো বাস, তাও লাগবে 2,000 থেকে 2,200 টাকার মধ্যে। ভালো একটা ইনফরমেশন দিয়ে দিলাম। কিন্তু এত সুন্দর পাহাড়ের পাশে যখন আমি এই ঝিরি বা মানে খালগুলো দেখতেছিলাম, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আমি জানি অনেকের আবার ভয়ও লাগে, অনেক মানুষ আছে পাহাড়ের পাশ দিয়ে যেতে এইভাবে ভয় পায়। বাট আমার কাছে জানি কেন পাহাড়, সমুদ্র, এসব জিনিস, প্রকৃতি, এগুলো দেখলে না মনে হয় কি এটা তো একেবারে মানে হার্ট ওয়ার্মিং। বা আমার কাছে মনে হয় এটা দেখে ভয়ের কি আছে। প্রকৃতি বা আপনার যদি মৃত্যু এখানে লেখে থাকে, তাহলে আপনি ওখানে যাবেনই। মানে আপনার মৃত্যু যেখানে, সেভাবেই হবে। আপনার হাসপাতালে মৃত্যু থাকলে আপনি হাসপাতালে কোনো রুগী দেখতে গেলেও আপনি মারা যেতে পারেন। ইটস অ্যাবাউট দ্য ইয়োর ডেস্টিনি অর আপনার লাক। যেমন এই যে দেখেন, একদম কেনার দিয়ে ঘেসে ঘেসে যাচ্ছিল। আই ওয়াজ লাইক ওয়াও, হোয়াট আ থ্রিল! আমার কাছে মনে হতেছিল আমি বলিউড মুভির কোনো বচনা ইয়ে হাসিনো, জিন্দগি মিলেগি না দোবারা, এই টাইপের মুভিতে চলে গেছি। আমার এই প্রত্যেকটা মোমেন্ট ক্যাপচার করে রাখতে মন চাইছিল। 8টা ঘন্টা যদি আমি মোবাইলের ভিডিও বা ক্যামেরা ভিডিও মানে করার ক্যাপাসিটি থাকতো, আমি পুরো সময় জুড়ে ভিডিও করতাম।